আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটু ভিন্নভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো আপনাদের। প্রথমে আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো অবশ্যই আপনারা সমানভাবে কেটে নেবেন। যদি ছোট বড় কেটে নেন তাহলে এগুলো দেখতে ভালো লাগবে না। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলোতে পানি দিয়ে দেব। এই পানিতে আলুগুলো 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে আলুর ভিতরে থাকা স্টার্চগুলো বের হয়ে যাবে। এবার আমি চুলায় একটি পাতিলে পানি বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে নেব। তারপর আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেব। অবশ্যই আপনারা 2 মিনিটের বেশি আলুগুলো সিদ্ধ করবেন না, তাহলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটি প্লেটে আমি আলুগুলো তুলে নিব। এবার 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। সাথে বাসায় বানানো চাট মশলাও দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই আপনারা আলুগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, না হলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়েছে কিনা দেখার জন্য দেখেন আলুটা দিয়ে দিয়েছি। এবার বুদবুদ ওঠা শুরু হয়েছে, এতেই বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আপনারা অবশ্যই একটু পর পর আলুগুলো নেড়ে নেবেন। দেখেন আলুগুলো ব্রাউন করা হয়ে গেছে। এবার আমি এগুলো একটু প্লেটে উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর লাগছে। আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে। এগুলো ছোট বড় সবারই পছন্দ। বিকেলে চায়ের নাস্তা, চায়ের কাপের সাথে যদি এই ফ্রেঞ্চ ফ্রাই থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখেন কত সুন্দর লাগছে।